আমরা এখন শিখব কিভাবে এই টি-শার্টটাকে আর একটু সুন্দর করে প্রেজেন্টেশন করা যায়, অথবা আমরা মকআপ বলতে পারি যে এই টি-শার্টটার একটা মকআপ কিভাবে তৈরি করা যায় বা কিভাবে মকআপ তৈরি করতে হয়। যদি না জেনে থাকেন তাহলে এখন জেনে যাবেন যে কিভাবে মকআপ তৈরি করতে হয়। সেইভাবে আপনি চাইলে যে কোনো বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিউর, বুক কভার, যে কোনো কিছুর মকআপ তৈরি করতে পারবেন, লোগো ডিজাইন, যাই হোক। তো যদিও এইসব ক্ষেত্রে, আই মিন টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে, এটাই আপনার একটা প্রেজেন্টেশন, লাইক দিস, এটা একটা প্রেজেন্টেশন। তারপরেও এই ডিজাইনটাকে আমরা আরেকটু ভালো মানের, আরেকটু ভালো যেভাবে দেখা যাবে সেভাবে তৈরি করার চেষ্টা করব। তো চলেন এই কাজটা করব হচ্ছে আমরা ফটোশপে। তো প্রথমে ফটোশপে আমরা টি শার্ট মকআপ আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, যদি আমাদের ফাইলটা ক্রিয়েট করা ভুল হয়েছে, আবার করব। টি শার্ট মকআপ, আমাদের সাইজটা এখানে একদম ছোট হয়ে গেছে। আমরা হচ্ছে প্রিন্টে যে A4 এর একটা সাইজ দিয়ে দেন সেটাকে ঘুরিয়ে দিব, পিক্সেল 300, কালার মোড 8 GB, দেন ক্রিয়েট, চলে আসছে একটা ফরম্যাট। তো আমরা এবার একটু গুগলের হেল্প নিব। গুগলে যে আমরা যদি টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি তাহলে কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবো। দেন এইখান থেকে আমরা ইমেজ ব্যবহার করে আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী একটা টেক্সচার নিব, যেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব এবং যেটার উপর অ্যাকচুয়ালি হচ্ছে আমরা মকআপটা প্রেজেন্ট করব। ইমেজটা লোড হতে একটু সময় নিচ্ছে। ইমেজটা লোড হওয়ার পর এটাকে আমরা ডাউনলোড করব, অথবা সরাসরি কপিও করতে পারি। বেস্ট রেজুলেশনের পিকচারটা আমরা নিব। ডাউনলোড, আমরা কয়েকটা ডাউনলোড করি, আমরা চেষ্টা করব কয়েকটা কম্বিনেশনে একটা ডিজাইন বের করতে। একটা নাম দিয়ে সেভ করলাম। দেন এটা এখনো লোড হচ্ছে। ওকে, ডান। আমরা প্রথমে এই টেক্সচারটাকে নিলাম, দেন ড্রপ অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে এখানে ছাড়লাম, ছাড়ার পর এটাকে ওকে করলাম। দেখেন এইখানে একটা লিঙ্ক রয়ে গেছে। দেন এটাকে আনলিঙ্ক করার জন্য রিস্ট্রাইজ করব, দেন এটা স্বাভাবিক ক্লিয়ার হয়ে গেল। এবার এটাকে কন্ট্রোল টির মাধ্যমে সিলেক্ট করে আর একটু বড় করে কন্ট্রোল চেপে ধরে এমন একটা ভাব আনার চেষ্টা করব যে মনে হবে যে বিষয়টা একটু আঁকাবাঁকা হয়ে আছে।
পুরাটা সেম অ্যাঙ্গেলে নাই, বিষয়টা রিপ্রেজেন্ট করবে এরকম যেটা একটা অ্যাঙ্গেলে নেই। মোটামুটি ওকে। এরপর এখানে অন্য যেগুলো আছে সেগুলো একটু আনি। ওকে করলাম, স্ট্রাইচ করব, দেন এটা যদি ব্লেন্ডিং মোড চেঞ্জ করব এখান থেকে, মাল্টিপ্লাই কালার বার্ন, তো আমরা এটা কালার বার্নই রাখবো। দেন এটার অপাসিটিটা যদি একটু কমাই, বেশ ভালো লাগতেছে। এবং আরো একটা আছে সেটাকেও নিয়ে আসবো। অনুরূপভাবে এটাকেও রিস্ট্রাইচ করব, এটাকেও কালার মোড চেঞ্জ করব, হার্ড লাইট দিব এবং এটার অপাসিটি মোটামুটি খুব কম রাখবো। এনাফ। তো মোটামুটি এই তিনটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, তিনটাকে একটা গ্রুপ করে ফেললাম এবং এটার নাম দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড।